নমিনাল ফার্স্ট এড বক্স, নমিনাল ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি, এই জিনিসগুলো যেন আমাদের থাকে ইত্যাদি। এরকম আমাদের প্রচুর গাইডলাইন্স আছে। এই গাইডলাইন্সের একটা আমরা আমাদের যে মিডিয়া গ্রুপ আছে, আমাদের সেই মিডিয়া গ্রুপে আমরা শেয়ার করে দেবো। এই আছে। এছাড়াও আমাদের আর বিরাট কিছু বলার নেই। আমরা একটা পূজা ডিরেক্টরি আমরা একটা শেয়ার করেছি। এই পূজা ডিরেক্টরিটা আমরা সব যে পূজা কমিটি আছে সেই পূজা কমিটির সাথে আমরা এটা শেয়ার করেছি। এর মধ্যে শুধুমাত্র পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন নয়, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের যত স্টেক হোল্ডাররা আছে ইনক্লুডিং ফায়ার, ল্যান্ড, ইলেকট্রিসিটি, এনাদের প্রত্যেকের ফোন নাম্বারই কিন্তু এর মধ্যে আছে। আর এছাড়া আমাদের মধ্যে আছে আমাদের সাথে এই যে পূজা গাইড ম্যাপটা আছে, এই পূজা গাইড ম্যাপটাও আমরা শেয়ার করেছি। আপনারা জানেন এই দুটোই কিছুদিন আগে আমাদের মাননীয় এমপি সাহেব শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি এই পূজা কমিটি এবং গাইড ম্যাপটা উদ্বোধন করেছেন এবং এটাও কিন্তু আমরা প্রতিটা পূজা কমিটির মধ্যে আমরা কিন্তু দিয়ে দিয়েছি। আর এছাড়াও আমরা এবার যেটা করছি, আমরা একটা আইডি কার্ড করছি। আইডি কার্ডটা জাস্ট লেখা আছে আমার নাম, বাবার নাম, ঠিকানা ইত্যাদি। এটা আমরা দিচ্ছি, দায়িত্ব দিচ্ছি মেনলি আমাদের যারা ট্রাফিক উইং আছে, আমাদের ট্রাফিকের অফিসাররা। আমরা এটা প্রচুর প্রিন্ট করে মোট আমরা 2500 প্রিন্ট করেছি। 2500 প্রিন্ট করে আমরা আমাদের সব ট্রাফিক গার্ডগুলো, এসটিজিগুলোকে দিয়ে রেখেছি। এটা আমাদের টার্গেট যেটা, সেটা হচ্ছে আমরা যখনই দেখব যে কোনো মা বাবা তার বাচ্চাকে নিয়ে আসছে, এই একটা কার্ড নিয়ে বাচ্চার গলায় আমরা ঝুলিয়ে দেবো। আইডিয়া খুব সিম্পল। আমরা চাইবো না এটার ব্যবহার হোক, বাট কোনো কারণে যদি কোনো বাচ্চা তার মা বাবার থেকে কোনো কারণে আলাদা হয়ে যায়, এখানে তার নাম, বাবার নাম, ঠিকানা, ফোন নাম্বার লেখা থাকবে, যাতে আমরা খুব সহজেই যদি কোনো আনটুওয়ার্ড ইনসিডেন্ট হয় তাতে যেন আমরা অ্যাটেন্ড করতে পারি। এই আমাদের আইডিয়া আছে, আমাদের পুরো পুজোর প্ল্যানিং এই আছে। আমার বিশ্বাস যে আমার প্রতিটি সহকর্মী আমরা সর্বতোভাবে চেষ্টা করব যাতে করে যে আগামী দিনগুলো আসছে আমাদের খুব ভালোভাবেই পুজো কাটবে এবং কোথাও কোনো অসুবিধা হবে না। আমি একটু নাম্বারটা বলে দিচ্ছি। নাম্বারটা হচ্ছে 6289247533। আমি আরেকবার বলে দিই, 62-89-24-75-73 এই নাম্বারে আমাদের কলও ঢুকবে এবং আমাদের হোয়াটসঅ্যাপও থাকবে। লাইন কোনো যদি ঘটনা ঘটে যায়, যেটা এত বড় একটা প্রোগ্রাম, সেখানে কিছু থাকতে পারে ছোটো, তো সেখানে যদি কোনো বড় কোনো যদি ঘটনা ঘটে, স্ট্রেট ইনসিডেন্ট, সেখানে যে প্রতিক্রিয়াটা সেটা হবে প্রশাসনের দ্বারস্থ হওয়া। রিলিজিয়াস লাইনে যদি কেউ কোনো প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করেন, প্রাথমিকভাবে আমরা তাদের এগেনস্টে ব্যবস্থা নেব। যেমনটা কিনা আমরা বলি যে কোনো ফুটবলের ক্ষেত্রেও আমরা দেখতে পাই, এটা ট্যাকেলের পরে যদি কেউ খেলোয়াড়কে তেড়ে মারতে যায় বা গালিয়ে দিতে যায়, তাকেই আগে রেফারি লাল কার্ডটা দেখেন। তো ন্যাচারালি সকালে উঠে একটা মূর্তি দেওয়া মণ্ডপে কিছু হয়েছে মানেই অন্য ধর্মের মানুষজন আমার ধর্মকে অসম্মান করার জন্য করেছে, সেই বিষয়টা নিয়ে যদি কেউ প্রতিক্রিয়া দেখাতে যান, তাহলে আমরা উইল বি ভেরি হার্শ অন দ্যাট।
কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা এটা প্রতিশ্রুতি দিয়েছি সমস্ত পুজো কমিটির মিটিংয়ে, আবার রিটারেট করছি, আমরা যে তদন্তটা করবো এই ধরনের ঘটনা ঘটলে সেখানে যদি এই ধরনের কোনো অসহিষ্ণুতা থেকে ঘটনা ঘটে সেটাকে কোনোভাবেই উই আর নট গোয়িং টু হাস দ্যাট আপ, এটার কোনো প্রশ্ন নেই। তাকে আমরা প্রপারলি উইল ব্রিং হিম অর দেম টু দ্য বুক অফ ল, এবং এই তদন্ত প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট পুজো কমিটি স্থানীয় মানুষজনকেও আমরা যতটা সম্ভব জুড়ে নেবো, যাতে তাদের কাছে পুরো ব্যাপারটা ট্রান্সপারেন্ট থাকে যে কোত্থেকে আমরা এই কনক্লুশনে পৌঁছচ্ছি। যদি এরকম থাকে তাহলে সেটাই হবে, যদি কোনো পশুতে করে বা পাগলে করে বা বাচ্চায় করে তাহলে সেটার বিষয়টা সেরকম থাকবে, যেটা সত্য সেটা নিঃসংশয়ভাবে সামনে রাখার আমরা চেষ্টা করব। এটাই মোটামুটিভাবে আমাদের পুজোর ক্ষেত্রে অ্যাপ্রোচ থাকছে। আমরা ঈদ হোক বা মহরম, বড়দিন হোক বা দুর্গা পুজো, আমরা সবাই খুব আনন্দ করব, ধর্ম বর্ণ সামাজিক অবস্থান নির্বিশেষে, কিন্তু সহনাগরিকের প্রতি আমাদের একটা সমানুভূতি থাকবে যে আমাদের অতি উৎসাহ বা আনন্দ যেন একটা অ্যাম্বুলেন্সকে না আটকে দেয়, বা একটা পরীক্ষার্থীর এমন আমরা শব্দতাণ্ডব তৈরি করলাম একটা বয়স্ক মানুষ বা একটা পরীক্ষার্থী অসুবিধায় পড়ে গেল, বা আতশবাজি যেগুলো গ্রিন ক্র্যাকার্স সেটার বদলে আমরা নিষিদ্ধ বাজির দিকে চলে গেলাম, সেখান থেকে একটা দুর্ঘটনা হয়ে গেল, এগুলো আমরা নিশ্চিতভাবেই অ্যালং উইথ এফডিজি আমরা এগুলো কোনোভাবেই অ্যালাউ করব না, এ ব্যাপারে জিরো টলারেন্স থাকবে। ধন্যবাদ। মেডিকেল ফ্যাসিলিটি অ্যাম্বুলেন্স নিয়ে কি আপনাদের রয়েছে, মোবাইল অ্যাম্বুলেন্স কিংবা যদি আমার যেখানে যেখানে বড় গ্যাদারিং বা যে মোড়গুলো আছে আমরা সিভিল ডিপার্টমেন্টের সঙ্গে এবং আমাদের যে মেডিকেল যে কাউন্টার পার্টস আছে তাদের সঙ্গে একদম থানা লেভেল থেকে ওপর লেভেল পর্যন্ত, যেমন সিএমএইচ লেভেল থেকে বিএমএইচ লেভেল পর্যন্ত আমরা উই আর ইন টাচ, যাতে তারা ওই দিনগুলোতে অ্যালার্ট থাকেন। এগুলো মাল্টিপল মিটিংস হ্যাভ বিন হেল্ড, সুতরাং একদম খুব কুইকলি যাতে আমরা রেসপন্ড করতে পারি যদি কেউ ধরনের অসুস্থ হয়ে যায়। তো সেই জন্য যেটা ফুটফল ম্যানেজমেন্ট সেটাকেও আমরা খুব মেটিকুলাসলি করেছি। আগের যে পুজোগুলো থেকে আমরা যে ট্রেন্ড বা প্যাটার্ন সেটাকে আমরা অ্যানালিসিস করেছি প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন মহেশতলার একটা প্যাটার্ন আছে, বজবজের আছে, বিষ্ণুপুরের আছে, আবার কুস্তি মগরাটার পুজোর একটুখানি ডিফারেন্স আছে, ওখানে ডায়মন্ড হারবারের একটা আছে। তো সেইগুলো একদম থানা ওয়াইজ এই মেটিকুলাস অ্যানালিসিসটা আমরা করেছি। অ্যাকর্ডিংলি আমরা এই যে জিনিসগুলো থাকবে, সাপোর্ট সিস্টেম যেটা মেডিকেলের ক্ষেত্রে হোক বা রেসপন্স টিম যেগুলো, সেগুলো দে উইল বি ইন প্লেস, অ্যাম্বুলেন্স, আদার মেডিকেল অফিসার্স, এভরিথিং। আর কিছুদিন